বন্ধু, শুধু তাই নয়, আমরা অনেক শুনেছি যেদিন হাসরের ময়দান শুরু হয়ে যাবে, মানুষগুলা দিশেহারা হয়ে যাবে। সূর্যটা বন্ধু মাথার একেবারে নিকটে থাকবে, মাটি হয়ে যাবে তামার মতন। এত সূর্যের তাপ থাকবে, তাপের কারণে মানুষগুলা ঘামতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসরের ময়দানে লোকের ঘাম এমন হয়ে যাবে, কারো ঘাম হয়ে যাবে হাঁটু পর্যন্ত, কারো হয়ে যাবে কোমর পর্যন্ত, কারো হয়ে যাবে গলা পর্যন্ত। আবার কেউ হাসরের ময়দানে এই ঘামের পানির মাঝে হাবুডুবু খেতে থাকবে। আল্লাহু আকবার বলেন। এমন অবস্থা হয়ে যাবে হাসরের ময়দানে, মানুষগুলো দিশেহারা হয়ে যাবে। দৌড়ে আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আমাদের আদম আলাইহিস সালাম আদি পিতা, আল্লাহ তাআলা আপনাকে নিজ হাতে বানিয়েছেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা আপনাকে বানিয়েছেন, খুব মহব্বত আল্লাহ তাআলা আপনাকে করেন। আজকে হাসরের ময়দানে কঠিন অবস্থা, আমরা সহ্য করতে পারতেছি না গো আদম, একটু মেহেরবানি করিয়া আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন। আল্লাহ তাআলা যেন হাসরের ময়দানে বিচার কার্যটা শুরু করে দেয়। বিচার কার্য শুরু হয়ে যাওয়ার পর, বিচারের ফয়সালা হয়ে যাওয়ার পর যদি জাহান্নাম হয়ে যায়, জাহান্নামে চলে যাব, কিন্তু হাসরের ময়দানের কঠিন অবস্থা আর সহ্য করতে পারি না। আদম আলাইহিস সালাম বলবেন, ও হাসরবাসী, আজকে আমি আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করার কোনো ক্ষমতা আমার নাই, আমি সুপারিশ করতে পারবো না। তোমরা চলে যাও নূহ আলাইহিস সালামের কাছে। হাসরবাসীরা চলে যাবে নূহ আলাইহিস সালামের কাছে। গিয়া নূহ আলাইহিস সালামকে বলবে, ও আল্লাহ নবী, একটু আল্লাহর দরবারে সুপারিশ করুন, যাতে করে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিচার কাজ শুরু করে। নূহ আলাইহিস সালাম বলবে, আজকে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করার আমার ক্ষমতা নাই। তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। এবার মানুষগুলা দৌড়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়া বলবে, ও আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, হাসরের ময়দানের কষ্ট আর সহ্য হয় না আমাদের, একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন বিচারের কাজটা শুরু করে দেয়, তাহলে হয়তো আমরা হাসরের ময়দান থেকে একটু নাজাত পাবো। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি আজকে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করতে পারবো না। তোমরা চলে যাও মূসা কালিমুল্লাহর কাছে। আবার হাসরবাসীরা দৌড়ে মূসা কালিমুল্লাহর কাছে যাবে। মূসা আলাইহিস সালাম একই কথা বলবে, ও হাসরবাসীরা, আমি আজকে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। মূসা আলাইহিস সালাম বলবেন, তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে। এবার হাসরবাসীরা ঈসা আলাইহিস সালামের কাছে চলে আসবে, এসে বলবে, ও ঈসা রুহুল্লাহ, আল্লাহ আপনাকে রুহুল্লাহ ঘোষণা দিয়েছেন, আজকে যদি আল্লাহ তাআলার দরবারে একটু সুপারিশ করেন হাসরের ময়দানে বিচার কাজ শুরু করার জন্য, তাহলে হয়তো আমরা একটু নাজাত পাবো। ঈসা আলাইহিস সালাম বলবেন, হাসরবাসীরা, আমারও কোনো আজকে সুপারিশ করার কোনো ক্ষমতা নাই, তবে আমি একটা পরামর্শ দিতে পারি। আজকে হাসরের ময়দানে কেউ আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করতে পারবে না, শুধু একজন লোক আছে, রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। কেউ পারবে না সুপারিশ করার জন্য, কেবলমাত্র শুধুমাত্র বিশ্বনবী আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবেন। আল্লাহর রাসূলের সুপারিশের কারণে আল্লাহ তাআলা বিচার কাজ শুরু করে দিবেন, অসংখ্য উম্মতকে আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এই ওয়াজ আমরা জীবন ভরেই শুনলাম, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মাঝে আরেকটা কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার আল্লাহ তাআলা বলেন, সে হাসরের ময়দান যখন শুরু হয়ে যাবে, মানুষগুলা যখন দিশেহারা হয়ে যাবে,
নিজেকে বাঁচাবার জন্য যখন মানুষগুলা ছুটাছুটি করবে, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল উম্মতের জন্য, একদল উম্মতের বিরুদ্ধে আমার আল্লাহ তাআলার দরবারে নালিশ করবেন। বিশ্বনবী ডাক দিয়ে বলবেন, ও আমার আল্লাহ, আজকে তোমার দরবার আমি আমার এই উম্মতের জন্য নালিশ করলাম। এই শ্রেণীর আমার উম্মতের হাশরের ময়দানে ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। ও আল্লাহ, আমার এই উম্মতদেরকে ৬০-৭০ বছর জিন্দেগি দিয়েছিলেন, কোরআন পেয়েছিল, দাওয়াত পেয়েছিল, তারপরে কোরআনটাকে তারা পরিত্যাজ্য বিষয় হিসেবে গ্রহণ করেছিল, কোরআনটাকে মানে নাই, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে নাই। গো আল্লাহ, আজকে আমি এই শ্রেণীর লোকদের বিরুদ্ধে তোমার দরবারে আমি মামলা দায়ের করলাম, তুমি এদের বিরুদ্ধে বিচার ফয়সালা করো। আর আল্লাহর রাসূল যদি কারো বিরুদ্ধে আল্লাহ তাআলার দরবারে মামলা দায়ের করে, তাহলে ওই বান্দার জাহান্নাম ছাড়ার কোনো গতি নাই, ঠিক কিনা? এর জন্য আমাদেরকে এই কোরআনটা অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। অল্প না অনেক, পুরাপুরি কোরআনটাকে অনুসরণ করতে হবে। যদি আমরা অর্ধেক মানি না, কিছু মানলাম আর কিছু মানলাম না, যেটা মন মতন হলো সেটা মানলাম, আর যেটা আমার মন মতন হলো না সেটা মানলাম না, তাহলে কিন্তু কখনো আমরা জান্নাতে যেতে পারবো না। আমার আল্লাহ তাআলা বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব وما الله بغافل عما تعملون। আমার আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানব, দুনিয়ার জমিনে যারা এই কোরআনের কিছু মানবে আর কিছু মানবে না, এই কোরআনের কিছু আইনের উপরে বিশ্বাস স্থাপন করবে আর কিছু আইনের উপরে বিশ্বাস স্থাপন করবে না, আমার আল্লাহ তাআলা বলেন, এই শ্রেণীর লোক যারা দুনিয়ার জমিনে হয়ে যাবে, তারা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পুরস্কার পাবে, আর সেই পুরস্কারটা হলো তাদেরকে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা লাঞ্ছনিত করবেন, তাদেরকে আল্লাহ তাআলা লাঞ্ছনা দিবেন, তাদেরকে আল্লাহ তাআলা অপমানিত করবেন দুনিয়ার জমিনে। আর যখন দুনিয়ার জীবন শেষ করে পরকালে তারা হাসরের ময়দানে উঠবেন, আমার আল্লাহ তাআলা বলেন, পরকালে তাদের জন্য হাসরের ময়দানে কঠিন আযাব আমি আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। আর আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি এমন মনে করো না যে দুনিয়ার জমিনে তোমাকে আমি পাঠাইলাম আর আমি আল্লাহ তাআলা তুমি দুনিয়ার জমিনে কি করতেছো আর কি করতেছো না, আমি আল্লাহ তাআলা সে সম্পর্কে বেখেয়াল এমন করো না রে বান্দা, আমি আল্লাহ তাআলা সকল কিছু জানি, ঠিক কিনা? এর জন্য সামান্য উপস্থিতি আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন, সে অনুযায়ী আমাদেরকে জিন্দেগি অতিবাহিত করতে হবে।